রোজা রেখে মূল উদ্দেশ্য হলো আপনার আমার মুত্তাকি হওয়া, তাকওয়া অবলম্বন করা। রোজার মূল উদ্দেশ্য যে শয়তান বন্দী হয়ে গেছে, যে অন্য অন্য 11 মাসে আমরা কিছু করতে গেলে, কোরআনের ধারে গেলে, কোরআন পড়তে গেলে শয়তান ধোঁকা দেয়। 5 ওয়াক্ত নামাজের যাই না, শয়তান ধোঁকা দেয়। কিন্তু রমজান মাসে তো শয়তান বন্দী থাকে, ওই সময় ধোঁকা দেয় কেনা? যে অনেকে রমজান মাস আসার পরও রোজা রাখতেছে না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, নামাজ ছুটে যেতেছে। তো এগুলা কারা? ওই সময় তো মানে শয়তান ধোঁকা দিতেছে না, যারা এগুলো করতেছে না এটি কারা? আসলে মূল কথা হলো ভাই, যে শয়তানের কাজ করতে করতে, শয়তানের সহবত থাকতে থাকতে তার চরিত্র শয়তানের মতো হয়ে গেছে, যার ফলে রমজান মাস আসার পরও সে রোজা রাখতেছে না, সে নামাজ পড়তেছে না। দেখবেন যে এই রমজান মাস আসার পরে রাস্তায় কিছু মানুষ দোকানদারে লাল কাপড় টানায়া, কালা কাপড়, বিশাল কাপড় টানায়া, তারপরে ভিতরে চার দোকানে সিগারেট খাইতেছে, চা খাইতেছে, চা পান করতেছে। খাবার হোটেলে লাল কাপড় টানায়া, পর্দা টানায়া, তারপর ভিতরে খাবার দাবার চলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما عليه الصلاة والسلام. اللهم صل وسلم على نبينا محمد. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের মাসে কিছু কথা বলার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র রমজান মাস, এই রমজান মাসের উদ্দেশ্য কি? রোজা রাখা। আল্লাহ তাআলার নামাজ যেরকম ফরজ একটা, আল্লাহ তাআলার বড় একটা বিধান, তেমনি রোজাও একটা বিধান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রোজাও একটা স্তম্ভর। তো সেই রোজা আল্লাহ তাআলা রমজান মাসে রাখতে বলেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হইল, সিয়ামের বিধান দেওয়া হইল, যেমনই দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তী গণদেরকেও, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছে, সিয়ামের বিধান দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য। যে রোজা রেখে আপনি আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারো গীবত করতে পারবো না, আল্লাহ তাআলার যে সমস্ত আদেশের বিধানগুলো এগুলা করতে হবে, আর নিষেধ বিধানগুলো যেগুলো নিষেধ করা হয়েছে এগুলো সারতে হবে। রোজা রেখে মূল উদ্দেশ্য হলো আপনার আমার মুত্তাকি হওয়া,
তাকওয়া অবলম্বন করা। রোজার মূল উদ্দেশ্য মুত্তাকি, তাকওয়াবান হওয়া, এটা হলো রোজার মূল উদ্দেশ্য। এই যে দেখেন, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য সেই সুবে সাদিকের আগে উঠে সাহারি খাই, খেয়ে রোজার নিয়ত করি, সারাদিন উপবাস থাকব, এক গ্লাস পানি খাবো না, সকালের মতো নাস্তা করব না, দুপুরে ভাত খাই, ভাত খাবো না। সবই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যে আল্লাহ তাআলা সব দেখেন। অনেকে ভাবতে পারি যে রোজা তো আমি রেখেছি, যে আমার ঘরে, নিজের প্রাইভেট ঘরে আমি যদি চুপে চুপে একটু পানি আহার করি, একটু খাবার খাই, এখন তো কেউই নাই, কেউই তো দেখতেছে না। কিন্তু সেই সময় একজন সৃষ্টি করতেওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই যে তাকওয়াটা, এই ভয়টাই প্রত্যেকটা কাজেই আপনার আমার ঢুকাইতে হবে। যখন আমি আল্লাহ তাআলার বিধানের কোনো খারাপ কোনো পন্থী কোনো কাজ আমি করতে যাব, তখন এই অনুভবটা করা যে হয়তো বা অন্য কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন। এই যে আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা। তো এই রমাদান মাস আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। এই রমজান মাসে আমরা সারা বছর যা করি আর নাই করি, কিন্তু সবাই চেষ্টা করি যে রমজান মাসে অন্তত ভালোভাবে চলাফেরার জন্য। যে শয়তান বন্দী হয়ে গেছে, যে অন্য 11 মাসে আমরা কিছু করতে গেলে, কোরআনের ধারে গেলে, কোরআন পড়তে গেলে শয়তান ধোঁকা দেয়। 5 ওয়াক্ত নামাজের যাই না, শয়তান ধোঁকা দেয়। কিন্তু রমজান মাসে তো শয়তান বন্দী থাকে, ওই সময় ধোঁকা দেয় কেনা? যে অনেকে রমজান মাস আসার পরও রোজা রাখতেছে না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, নামাজ ছুটে যেতেছে। তো এগুলা কারা? ওই সময় তো মানে শয়তান ধোঁকা দিতেছে না, যারা এগুলো করতেছে না, এটি কারা? আসলে মূল কথা হলো ভাই, যে শয়তানের কাজ করতে করতে, শয়তানের সহবত থাকতে থাকতে তার চরিত্র শয়তানের মতো হয়ে গেছে, যার ফলে রমজান মাস আসার পরও সে রোজা রাখতেছে না, সে নামাজ পড়তেছে না। যেরকম নেতা যখন গ্রেফতার হয়ে যায়, তার কর্মীরা কিন্তু পয়সা থাকে না, কর্মীরা কাজ অব্যাহত রাখে। তেমনি ভাই, শয়তান জাহান্নামে শিকল দ্বারা বন্দী হয়ে গেছে, শিকলে তাকে বেঁধে ফেলা হয়েছে, কিন্তু শয়তানের চেলাচামুন্ডা মানুষ শয়তান যেটি, এরা কিন্তু বৈশা রয় নাই। শয়তানের চেলাচামুন্ডা কর্মী এরা কিন্তু বৈশা রয় নাই, এরা সেই শয়তানের সাথে থাকতে থাকতে শয়তানের চরিত্র নিয়ে নিছে, ওই শয়তানের কাজই অবলম্বন করতেছে। দেখবেন যে এই রমজান মাস আসার পরে রাস্তায় কিছু মানুষ দোকানদারে লাল কাপড় টানায়া, কালা কাপড়, বিশাল কাপড় টানায়া, তারপরে ভিতরে চার দোকানে সিগারেট খাইতেছে, চা খাইতেছে, চা পান করতেছে। খাবার হোটেলে লাল কাপড় টানায়া, পর্দা টানায়া, তারপর ভিতরে খাবার দাবার চলতেছে। তো এরা হইলো ওই সমস্ত মানুষ যে তারা শয়তানের কাজ আগেও করতো, এখনও করতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। রমজান মাস এসেছে, রমজান সবসময় আসে না, বছরে একবার আসে। এবার এসেছে, আর হায়াতে আসবে কি না, পাবো কি না জানি না। তো এই রমজান মাসকে কদর করতে হবে, রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুণগুলো মাফ করে দেন। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে রমাদান মাসে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রোজা রাখে, সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই যে রোজা এসেছে ভাই, আপনি আমি যদি একটু নিজের থেকে তাগিদ দিয়ে নিজের উদ্যোগে যদি রোজা রাখি, যে জীবনে যা যা করছি বাদ, এখন থেকে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহওয়ালা হব, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, দিবেন ইনশাআল্লাহ। তো রমাদানের মূল উদ্দেশ্য তাকওয়া অবলম্বন করা। তো যখন আপনি আমি রোজা রাখবো, সারাদিন কিছু খাই না, আল্লাহকে ভয় করে, এরকম প্রত্যেকটা জায়গায় যখন শয়তানের কাজ ধোকায় পড়ব, তখন আল্লাহকে ভয় করব, না এটা তো আল্লাহর নিষেধ আছে, আমি করব না। তো এরকমই। তবে রমজান মাস এসেছে, রমজানের করণীয় কি? রমজানের করণীয় 1, যথাসম্ভব দুনিয়াবি সমস্ত কাজ গুটিয়ে নেওয়া। এই রমজান মাসে ভাই দুনিয়াবি যত কাজ আছে এই কাজগুলো কমিয়ে ফেলা, বেশি সময় আল্লাহর রাস্তায় দেওয়া, বেশি সময়টা আল্লাহকে দেওয়া। দুনিয়াবি কাজে বেশি যুক্ত হবেন না, আখেরাতের চিন্তা করেন। এই রমজান মাসের সময়টা আখেরাতের রাস্তায় কাটান, দিনের কাজে কাটান। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। রমজানের করণীয় 2 নম্বর হলো কুরআন পড়া, কুরআন তেলাওয়াত করা। এই রমজান মাসে কিন্তু কুরআন নাজিল হয়। অতএব আমরা সারা বছর কোরআনের ধারে কাছে যাই না, বাসার সুকেজের উপরে কোরআন পড়ে থাকে বছরের পর বছর, মানে ধরি না, ঠিক আছে, যে কোরআনের উপরে ময়লা আবর্জনা পড়তে পড়তে কোরআন এখন মানে ময়লা আবর্জনা ভরে গেছে। কোরআনের উপর যেরকম ময়লা আবর্জনা পড়ে গিয়েছে, তেমনি ভাই আপনার আমার কোরআন না পড়ার কারণে কলবের মধ্যে ময়লা আবর্জনা ভরে যায়। হ্যাঁ, আমরা কত আপসেট গেছে যে যখন কোরআন পরিষ্কার থাকবে, কোরআন পড়বেন, তখন আপনার আমার মনও পরিষ্কার থাকবো। আজকে আপনার আমার কোরআন পড়ে থাকে কোথায়? শোকেসের উপরে, সেখানে ময়লা আবর্জনা পড়তে পড়তে পুরা ময়লা হয়ে গেছে। এরকম আপনার আমার কোরআন যখন পড়ি না, ভিতরে কলবও নষ্ট হয়ে যেতেছে। তো আল্লাহ তাআলা কোরআন রমজান মাসে নাজিল করেছেন। মানুষের একমাত্র পথ, গাইডলাইন কোরআন। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন, আমি অবশ্যই রমাদান মাসে কোরআনকে নাজিল করেছি, সত্যর স্পষ্ট নির্দেশনকারী, মানুষের জন্য সত্যের স্পষ্ট নির্দেশনকারী কোরআন রমাদান মাসে নাজিল করি। তো যেহেতু রমজান মাসে কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা, তো এই রমজান মাসে আমরা কোরআনকে বেশি গুরুত্ব দেব, কোরআনকে বেশি থেকে বেশি পড়ব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। রমজানের করণীয় 3 নম্বর হলো দান সদকা করা। ভাই দান সদকা প্রচুর করেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এত দান করতেন যে বাতাসের গতিতে উনি দান করতেন। এই দান সদকা করা, বাকি গোপনে করলে সবচেয়ে উত্তম।
গোপনে করাটা উত্তম। 4 নম্বর হলো আপনার সম্পদের হিসাব করে জাকাত প্রদান করা। 5 নম্বর হলো চারিতে একটি হলেও খেজুর খাওয়া। 6 নম্বর মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে, কারণ রোজা রেখে মিথ্যা কথা বলে কোনো ফায়দা নাই রোজার। 6 নম্বর আল্লাহর নিকট বেশি থেকে বেশি দোয়া করা। 8 নম্বর রমাদানের রাতে তাহাজ্জুদ পড়া, যে আমাদের সাহারি খেতে তো উঠতেই হয়, তো একটু আগে যদি উঠি 2, 3, 4, 8 রাকাতের মতো যদি আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, এটা ভালো হবে। 9 নম্বর অসহায় মানুষকে ইফতার করানো, যে খুঁজে যে আপনার আমার এলাকার মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে কে আছে অসহায়, তাকে ইফতার করানো। এবং 10 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বর্জনীয় কাজ: 1, অহেতুক কথা এবং কাজ থেকে বিরত থাকুন। রমজান মাসে অহেতুক কথা এবং অহেতুক কাজ এগুলো করা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর টিভি সিরিয়াল, মুভি ও নাটক, সিনেমা দেখা থেকে বেঁচে থাকতে হবে। যে টিভি সিডি এগুলাতে সময় অপচয় হয়, এই সময় অপচয় করা যাবে না। 3, হারাম উপার্জন বন্ধ করুন। হারাম খেয়ে রোজা রাখবেন, এই রোজা আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, তবে হারাম থেকে বেঁচে থাকতে হবে। 4, মানুষের সাথে তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন। 5, গীবত করবেন না। যেই বললাম এগুলো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে করার তৌফিক দান করুক। রমজান মাসকে কদর করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।